আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই যে দেখুন, আজকে আমরা উমরা শেষ করে এখন আসছি জাবালে নূর, যেটা কোরআন নাজিলের পাহাড়। আমরা এখন অলরেডি মোটামুটি 4 ভাগের 1 ভাগ উপরে এটি হাঁপায় গেছি। এই যে দেখুন, আমাদের আশেপাশে আরো অনেক মানুষ আছে, তারাও সবাই একই অবস্থা, হালকা পাতলা একটা রেস্ট করে নিতেছে। এই যে দেখুন, আমার দিয়াই অলরেডি তাবান হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন উপরে যে পাহাড়টা, ওইখানে আমরা ইনশাল্লাহ আজকে উঠবো। তো দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন, ভিডিওটা আপনাদেরকে নিয়ে আজকে জাবালে নূরের আখের পর্যন্ত ইনশাল্লাহ যাব। তো সাথেই থাকুন। দর্শক, বলতেছি আস্তে আস্তে উপরে যাওয়া করবেন, যাতে সুন্দরভাবে উপরে পৌঁছাতে পারি। এই যে দেখুন, আমরা এখন মাঝ বরাবর আছি। দর্শক, আপনাদেরকে দেখানোর স্বার্থে এই যে দেখুন কত শক্তিশালী ভাবে স্টিলের লোহার গ্রিল দিয়ে রাখছে। এই সিঁড়িগুলো হচ্ছে একটু ভয়ানক, কারণ একেবারে খাড়া খাড়া সিঁড়ি। আমরা এখন জাবালে নূরের মধ্যস্থলে আছি, আর অল্প কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ আমরা আখের চূড়ায় পৌঁছে যাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা একেবারে মধ্যস্থলে চলে আসছি। এদিকে গেট বা লোহার গ্রিল দিয়ে রাখছে যেন প্রবেশ না করতে পারে। বর্তমানে এই জায়গাটা হচ্ছে একটু ভয়ানক। আমরা এখন জাবালে নূরের মাঝ প্রান্তে আছি। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা কিন্তু আগে এরকম ছিল না। এখানে বসার প্লেস করা হয়েছে, এখানে কিছু চেয়ারও রাখা হয়েছে, যে মানুষ যাতে এই মাঝ প্রান্তে এসে কিছুক্ষণ রেস্ট করে আবার উপরে উঠতে পারে, তার জন্য। এই যে দেখুন, এখানে আগে কিন্তু এরকম ছিল না। এদিকেও সুন্দর একটা রাস্তা করা হয়েছে, অনেক মানুষ এদিক দিয়েও কিন্তু নিচে যাইতেছে, অনেকে এই যে দেখুন উপরে উঠতেছে। আমরা এখন জাবালে নূরের মাঝ প্রান্তে আছি। ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের ভিতরে আমরা জাবালে নূরের চূড়ায় পৌঁছে যাব ইনশাল্লাহ। সাথেই থাকুন, দেখতে থাকুন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আজকে জাবালে নূরের আখের চূড়া পর্যন্ত দেখাবো ইনশাল্লাহ। ভিডিওটির সাথেই থাকুন। আর অল্প কিছুক্ষণের ভিতরে, এই 10 মিনিটের ভিতরে আমরা চূড়ান্ত যে আখের সেখানে উঠে যাবো ইনশাল্লাহ। তো সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, ফাইনালি দীর্ঘ 1 ঘন্টা পাহাড় বেয়ে হেরা গুহার সর্বোচ্চ উপরে আছি। আমরা এখন আখের চূড়ায় আছি। এই যে দেখুন, মক্কা টাওয়ারটা দেখা যাচ্ছে। এখানে হাজার হাজার হাজিগণ এসে জিয়ারাত করতে, আর দেখুন নামাজ পড়তেছে। আর এখান থেকে মক্কার পুরা ভিউটা অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এটা কিন্তু অনেক উঁচু একটা পাহাড়। এটা হচ্ছে কোরআন নাজিলের সেই পাহাড়। এই পাহাড়ের উপরে 1400 বছর আগে কোরআন নাজিল হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা গুহার মতো দেখা যাচ্ছে। এটা কিন্তু গুহা না, বা আপনারা যেটা ভাবতেছেন যে যেই গুহার মধ্যে আবু বকর সিদ্দিক, নবীজি সহ নবীজি
হিজরতের সময় যে গুহায় আশ্রয় নিয়েছিলেন এটা কিন্তু সেই গুহা না, সেটা হচ্ছে গারে সুর, মানে সুর পাহাড়ের মধ্যে একটা গর্ত আছে, সেটা হচ্ছে গারে সুর। আর এটা হচ্ছে হেরা গুহা, মানে এখানে হচ্ছে 1400 বছর আগে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর কোরআন নাজিল হয়েছিল। এটাকে বলা হয় কোরআন নাজিলের পাহাড়। তো অনেকে দুইটা জিনিস একসাথে করে ফেলে, আসলে যারা জানে না এই বিষয়ে তারাই এগুলা করে। তো আজকে অনেকেই ভালো লাগতেছে, অনেকদিন পর আবারও হেরা গুহার সর্বোচ্চ আঁকের উপর পর্যন্ত আসলাম। আলহামদুলিল্লাহ, এখানে আসার পর 2 রাকাত নফল নামাজ আদায় করলাম। তারপর আমরা আসরের নামাজের পর রওনা দিছিলাম, মাগরিবের নামাজ আমরা আদায় করছি হেরা গুহার উপরে। তো দেখুন এখানে হাজার হাজার মানুষ। আলহামদুলিল্লাহ, অনেকটাই ভালো লাগতেছে আজকে। দেখুন কত মানুষ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। এখানে বড় বড় পাহাড় আর পাথর, পাথরের উপরেই যে কত সুন্দর আল্লাহর দৃষ্টান্ত রেখেছে। আমরা এখন আছি অলরেডি হেরা গুহার একেবারে চূড়ার মধ্যে। এই যে দেখুন, এটা হচ্ছে সেই গুহাটা, এটাকেই বলে হই হেরা গুহা।